আমার কাছে বউ ফল ধরবে। আরে জাদুর গাছ, আমাকে মাফ করে দে, আমার বউ লাগবে না। আরে জীবনটা একদম তেজপাতা হয়ে গেল রে। একটা বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো বেকার ভাদাই মা। আমার কাছে কে বিয়ে দিবে? তাদের মেয়ের ভাগ্য কি নষ্ট করে ফেলবে? কি যে করি, একটা বউ আমার খুব দরকার। আরে যার জীবনে কোনো বউ নাই, তার জীবনের কোনো দামই নাই। শালার জীবন দিয়ে কি করব? বউ সারা জীবন, এই জীবন রেখে আমার লাভ কি? ইয়াল্লাহ, ছোটোখাটো হলেও একটা বিয়ের ব্যবস্থা করে দাও। বউ আমার খুব দরকার। তুমি এখন শেষ ভরসা আল্লাহ। ওরে বাবা রে, মাথায় কি পড়লো রে? উপর থেকে গাছ কোথা থেকে এলো? এই গাছের চারাটা তো আমার মাথায় উপরে এসে পড়লো, আমার মাথাটা ভেঙে দিল রে। শিয়ালম ভাই, আমি হলাম ইচ্ছা পূরণ গাছ। আমি সবার ইচ্ছা পূরণ করি। আমার কাছে এক দুষ্ট জিন তার একটা খারাপ ইচ্ছের কথা বলেছিল, অসৎ ইচ্ছের কথা বলেছিল, যেটা আমি রাজি হইনি। তাই সে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ছুটে এসে মাটিতে পড়লাম, তোমার মাথায় এসে পড়লাম। তুমি আমাকে বাঁচাও, তোমার বাড়িতে নিয়ে আমাকে রোপণ করো। মাটিতে রোপণ না করলে আমি মারা যাব। আর তোমার ইচ্ছা, তুমি যে বিয়ে করতে যাচ্ছ, সেটা আমি পূরণ করব। আমার কাছে বউ ফল ধরবে, সেই বউ ফল নিয়ে তুমি সংসার করতে পারবে। হে, এইবার হবে আসল মজা। তোকে নিয়ে বাড়িতে বুনে দেব, আর তুই আমাকে বউ দিবি। বউ যদি ভালো না হয়, তাহলে ওইটা বদলে আবার আরেকটা বউ দিবি। আমার জীবন থেকে বউর অভাব আজ দূর হয়ে গেল রে। এই তো রোপণ করা শেষ, ওকে উঠোনের মাঝখানে রোপণ করে দিলাম। কালকে আমাকে একটা বউ দিবি, বুঝলি? যাই এবার ঘুমাই গিয়ে, সকালে এসে বউ পাবো রে। আরে, এ তো দেখি অবাক কাণ্ড। সত্যি সত্যি দেখি গাছে তিনটা বউ ফল ধরে আছে। কোনটা থেকে কোনটা নেই রে বাবা। সবটি নেব আমি, সবটি আমার পছন্দ হয়েছে। শিয়ালম ভাই, তিনটা নেওয়া যাবে না, যে কোনো একটা নিতে হবে। বেশি লোভ করা ভালো না। জিনো তোমার মতো বেশি লোভ Subscribe to my করেছিল বলে channel. ওকে কিন্তু আমি কিচ্ছু দেইনি। যে কোনো একটা নিতে হবে, বুঝলে? গাছ ভাই, রাগ করো না, আমাকে একটা দিলে চলবে। সমস্যা নেই, একটাই দাও। যে সুন্দর বউ, একটা হলেই যথেষ্ট। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, কারণ আপনিও লেজ ছাড়া শিয়াল, আর আমিও লেজ ছাড়া শিয়ালিনী। আমার লেজ ছাড়া শিয়াল খুব ভালো লাগে। তাদেরকে দেখতে অনেক স্মার্ট দেখা যায়। শিয়ালম বাড়ি থেকে চলে গেলে গাছ থেকে আমারও একটা বউ নিতে হবে। কি সুন্দর বউ রে বাবা রে, মাথায় ঘুরে গেল। চলো বউ, হলে গিয়ে সিনেমা দেখে আসি। বেদের মেয়ে জোসনা, তরে ছাড়া বাসি না। সিনেমা এসেছে, চলো যাই। আরে শিয়াল চলে গেছে রে, একটা বউ এক্ষুনি চুরি করে নিয়ে যেতে হবে আমার। ওরে বাবা রে বাবা, কি সুন্দর বউ রে। একটা নেব না, দুটোই নেব। এই কাজ, দুইটা বই আমাকে দিয়ে দে বলছি, না হলে তোকে কিন্তু আমি কেটে ফেলে দেব। কি, তুই আমাকে কেটে ফেলে দিবি? এই দেখ তাহলে মজা। আরে জাদুর গাছ, আমাকে মাফ করে দে, আমার বউ লাগবে না, দুটো লাগবে না, একটাও লাগবে না। শিয়ালম, কোথায় গেলি রে? আমি তো পুড়ে গেলাম, আমাকে বাঁচা, আমাকে বাঁচা রে ভাই। আরে এখানে আগুন ধরলো কিভাবে? আরে বান্দর বাইছে, তোমার শরীরে আগুন ধরলো কিভাবে? এখানে কি করেছো? কে তোমার শরীরে আগুন দিয়েছে? আমাকে বলো, বলো কি হয়েছে তোমার? আরে ভাই রে, তুই চলে যাওয়ার পর তোর গাছের কাছে এসে আমি বললাম এই দুইটি বই আমার দরকার, আমার লাগবে।
ওটা শুনেই তোর গাছ আমাকে আগুন ধরিয়ে দিল রে, পুড়ে গেল রে শরীরটা। তুই আমাকে বাঁচা, গাছকে বল আগুন নিভিয়ে দিতে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। গাছ ভাই, ওর আগুনটা তুমি নিভিয়ে দাও। ও আমার বন্ধু হয়, ওকে আমি বুঝিয়ে বলবো পরে, যেন লোভ না করে। আমি বুঝেছি, লোভ করেছে বলে তুমি তাকে আগুন ধরিয়ে দিয়েছো, এবং হয়তোবা তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছে। নিভিয়ে দাও আগুনটা। ওরে, পান বাঁচাতে হলে পালা। তোমাকে অনেক ধন্যবাদ গাছ ভাই। তো এখন বলো, ওর শরীরে তুমি আগুন লাগিয়েছিলে কেন? কি সমস্যা হয়েছিল? আরে, লুচ্চা বান্দর এসে আমার কাছে বলে ওর 2টি বই লাগবে। আমি দিতে না চাইলে বলে আমাকে কেটে ফেলবে। তারপর রাগ হয়ে আমি ওর শরীরে আগুন ধরিয়ে দিয়েছি। তাহলে তো ওর শরীরে আগুন ধরিয়ে দিয়ে খুব ভালো কাজই করেছিলে। শালাকে আরো আমি এসে বাঁচিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, বেশি লোভ করা ভালো না। কেউ বেশি লোভ করো না।